1989 বাবা ভাঙ্গা এই স্টেটমেন্টটা দেয়। তার অনেক বছর পর এমন একটা টেররিস্ট অ্যাটাক হয় যার কথা আমরা সবাই জানি। Explosion has just occurred. Everyone is running from the entire financial district now. Not right now. Not right now. Over. It looks like it's snowing out here in downtown Manhattan. এই প্রেডিকশন প্রপারলি করা হয়েছিল 9/11-এর জন্য। আরও একটা প্রেডিকশন করা হয়েছিল রাশিয়ার ব্যাপারে, যেটা হলো এই বছর পুতিন উইল ডাই। তোমরা সবাই সিম্পসন্সের নাম শুনেছ হয়তো। সিম্পসন্স এমন একটা শো যেটা অনেক সময় ধরে চলছে, আর এই শোতে এত ইম্পর্টেন্ট প্রেডিকশনস করা হয়েছে যেটা তোমরা ভাবতেও পারবে না। সিম্পসন্স পাস্টে অনেক ইভেন্ট আগে থেকেই প্রেডিক্ট করে দিয়েছিল, আর সিম্পসন্স আমাদের ফিউচারের জন্য অনেক প্রেডিকশন করে রেখেছে। আর অনেক মানুষ এই শোকে একটা ভালো সোর্স মনে করে ফিউচার প্রেডিকশনের জন্য। কিন্তু এই শো বাদে এমন কি কোনো শো বা মানুষ আছে যে আমাদের ফিউচার প্রেডিক্ট করতে পারবে? 1923 একটা 12 বছরের মেয়ে যে তার কাজিনদের সাথে খেলছিল, আর ওই এরিয়াতেই সেই সময় একটা অনেক বড় টর্নেডো এসেছিল, আর সেই 12 বছরের বাচ্চা মেয়েটা সেই টর্নেডোর কবলে পড়ে যায়। সেই টর্নেডোটা বাচ্চাটাকে হাওয়াতে উড়িয়ে পাশের একটা মাঠে ফেলে দেয়। তারপর সবাই যখন সেই মেয়েটাকে খুঁজে পায় তখন প্রত্যেকে দেখতে পায় সেই মেয়েটির চোখে অনেক বেশি ধুলো আর মাটি ঢুকে গেছে। সেই ধুলোর পরিমাণ এত বেশি ছিল যে মেয়েটা তার চোখ খুললেই প্রচণ্ড যন্ত্রণা অনুভব করছিল। আর সেই দিন থেকেই সেই বাচ্চা মেয়েটা তার আইসাইট, তার ভিশন হারাতে শুরু করে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো মেয়েটির চোখের পাওয়ার যাওয়ার সাথে সাথে তার অন্য একটা পাওয়ার আসতে শুরু করেছিল, আর সেই পাওয়ারের দ্বারা সে ফিউচার দেখতে পেত। আর যেই দিন থেকে সে তার ভিশন হারায় আর নতুন একটা পাওয়ার পায়, সেই দিন থেকেই সেই মেয়েটি বা বাবা ভাঙ্গা অনেক এমন ফিউচার প্রেডিক্ট করেছে যেগুলো শুনে তোমাদের মাথা ঘুরে যাবে। Her predictions were actually very accurate, which tells us that the ability to retrieve information beyond this earth plane has nothing to do with our five senses. In fact, when she became blind, it is as if her other senses developed to receive messages and information about the future. তোমরা আশ্চর্য হয়ে যাবে কিভাবে এটা সম্ভব। তোমরা বিশ্বাসই করতে পারবে না যে একটা মানুষ যে কোনোদিনও কোনো বই পড়েনি সে কি করে এমন প্রেডিকশান করতে পারছে, জাস্ট বিকজ সেই মানুষটার ফিউচারের ভিশন আসে। আর সেই সব প্রেডিকশানের মধ্যে অনেক প্রেডিকশান এই বছর 2024-এর জন্য আছে। 2024-এর জন্য কি প্রেডিকশন করা হয়েছে তার আগে জানা দরকার বাবা ভাঙ্গা এর আগে কি প্রেডিকশন করেছিল। বাবা ভাঙ্গা 1989-এ এই কথাটা বলেছিল, আমেরিকান ব্রিটেন উইল ফল আফটার বিন অ্যাটাকড বাই দ্য স্টিল বার্ডস। তার অনেক বছর পর এমন একটা ভয়ঙ্কর টেররিস্ট অ্যাটাক হয়েছিল যেটার কথা আমরা সবাই জানি। Explosion has just occurred. Everyone is running from the entire financial district now. Not right now. Not right now. Over. It looks like it's snowing out here in downtown Manhattan. এই প্রেডিকশন প্রপারলি করা হয়েছিল ফর 9/11। আর যেই বছর বাবা ভাঙ্গা 9/11-এর প্রেডিকশন করেছিল সেই বছর তিনি আরও একটা স্টেটমেন্ট দিয়েছিল, এ হিউজ ওয়েভ উইল কভার এ বিগ কোস্ট কভার্ড উইথ পিপল অ্যান্ড টাউন অ্যান্ড এভরিথিং উইল ডিসঅ্যাপিয়ার বিনিথ দ্য ওয়াটার। তারপর ডিসেম্বর 26, 2004 একটা 9.1 ম্যাগনিটিউডের ভূমিকম্প আসে ইন্দোনেশিয়াতে। আর সেই ভূমিকম্পর জন্য একটা এত বড় সুনামি এসেছিল, সেই সুনামি 3000 মাইলের এরিয়া কভার করেছিল। আর সেই সুনামিতে 2,30,000 মানুষের মৃত্যু হয়। বাবা ভাঙ্গা শুধু অ্যাট্যাক্স আর ডিজাস্টারের প্রেডিকশন করেনি, নর্মাল জিনিস যেগুলো হিস্ট্রিতে লেখা হবে সেই সব জিনিসেরও প্রেডিকশন করেছিল। বাবা ভাঙ্গা বলেছিল আমেরিকার 44th প্রেসিডেন্ট উইল বি এ আফ্রিকান আমেরিকান। আর তোমরা সবাই জানো হয়তো আমেরিকার 44th প্রেসিডেন্ট
কে ছিল। 20 জানুয়ারি 2009 ওয়াশিংটন ডিসি, বারাক ওবামা আমেরিকার প্রেসিডেন্টের পদের জন্য ওথ নেয়। আর এই ওথের সাথে বাবা ভাঙ্গার এই প্রেডিকশনও সত্যি হয়ে যায়। এখানেই শেষ নয়, বাবা ভাঙ্গা আরও এমন একটা আশ্চর্য প্রেডিকশন করেছিল, হুইচ ইজ অ্যাবাউট ইন্দিরা গান্ধী। দ্য ড্রেস উইল ডেস্ট্রয় হার, আই সি অ্যান অরেঞ্জ ইয়েলো ড্রেস ইন স্মোক অ্যান্ড ফায়ার। 1980s সময় ইন্দিরা গান্ধী ইন্ডিয়ার প্রাইম মিনিস্টার ছিল। আর এই পিরিয়ডটা খুব বেশি কন্ট্রোভার্সিয়াল ছিল, কারণ ইন্দিরা গান্ধী গোল্ডেন টেম্পলের মধ্যে মিলিটারিদের পাঠিয়ে দিয়েছিল। গোল্ডেন টেম্পল শিখিজমের মধ্যে খুব পবিত্র মানা হয়, আর সেই জায়গাতেই ইন্দিরা গান্ধী মিলিটারি পাঠিয়ে দেয়, হুইচ ওয়াজ ভেরি কন্ট্রোভার্সিয়াল মুভ। এই কারণে সেই বছর অক্টোবর 1984 ইন্দিরা গান্ধীর বডিগার্ডস যারা শিখ ছিল তারাই অ্যাটাক করে ইন্দিরা গান্ধীকে। অরেঞ্জ ইয়েলো ড্রেস ইন স্মোক অ্যান্ড ফায়ার। আর সেই দিনও ইন্দিরা গান্ধী সেই অরেঞ্জ ইয়েলো প্রিন্টের শাড়ি পরেছিল। বাবা ভাঙ্গা 11 অগস্ট 1996-এ মারা যান, কিন্তু টিল ডেট তার প্রেডিকশন সত্যি হচ্ছে। এবার কথা বলবো বাবা ভাঙ্গা 2024-এর জন্য কী প্রেডিকশন করেছে, যেগুলো খুবই ভয়ঙ্কর আর ফ্যাসিনেটিং। বাবা ভাঙ্গা বলেছেন 2024-এ ক্যান্সার ভ্যাকসিন রিলিজ হয়ে যাবে। আর রিসেন্টলি রাশিয়া অ্যানাউন্স করেছিল তারা ক্যান্সার ভ্যাকসিনের ডেভেলপমেন্ট ফেজে পৌঁছে গেছে। Онковакцин, вакцин против рака и иммуномодулирующих препаратов нового поколения. আর রাশিয়ার কথা যখন হচ্ছেই, তাহলে বাবা ভাঙ্গা রাশিয়ার ব্যাপারে প্রেডিক্ট করেছে এই বছর 2024-এ পুতিন উইল ডাই। আর তার কোনো ন্যাচারাল মৃত্যু হবে না, বরং তাকে অ্যাসাসিনেট করা হবে। আর সেই অ্যাসাসিন একজন রাশিয়ানই হবে। 2024-এ এটাও প্রেডিক্ট করা হয়েছে একটা অনেক বড় ইকোনমিক ক্রাইসিস আমাদের সামনে আসবে, আর অনেক দেশের মধ্যে জিওপলিটিক্যাল টেনশন বেড়ে যাবে, হুইচ ক্যান লিড টু ওয়ার। আর তার নমুনা আমরা প্রায় দেখেই চলেছি। এই বছর ইউরোপে সবথেকে বড় টেররিস্ট অ্যাটাক হবে, যার জন্য যুদ্ধ শুরু হবে। এই বছর কোনো একটা দেশ তাদের বায়োলজিক্যাল ওয়েপন টেস্টিংয়ের সময় খুব বড় একটা গন্ডগোল করবে, যার জন্য পুরো ওয়ার্ল্ড এফেক্টেড হবে। লাইক কোভিড, দ্য মাইটি ড্র্যাগন উইল টেক ওভার দ্য ওয়ার্ল্ড। যার মানে ইন্ডিয়া, চায়না আর রাশিয়ার মধ্যে কোনো একটা দেশ অনেক পাওয়ারফুল হতে চলেছে। আরও একটা বোনাস প্রেডিকশন যদি তোমাদের বলি নেক্সট ইয়ারের জন্য, নেক্সট ইয়ার থেকে অ্যাপোক্লিপস শুরু হয়ে যাবে, যার মানে পৃথিবী ধ্বংস হওয়া শুরু হয়ে যাবে। যদি এগুলো সত্যি হয় তাহলে আমরা কেউই জানি না আমরা ফিউচারে কি করব। আশা করি তোমরা এই ভিডিও থেকে অনেক কিছু জানতে পেরেছো। যদি পেরে থাকো তাহলে ভিডিওটা লাইক করো, আর এরমই ভিডিও দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে দাও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা, বাই বাই।